হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো অনেক দিন হয় আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবলাম এই স্যুপ রেসিপিটি শেয়ার করি। আর এই স্যুপটি মেক করার জন্য আমি নিয়েছি কর্ন, টমেটো, গ্রিন চিলি এবং গার্লিক। আর এখানে আমি মিক্সড করে নিয়েছি এগ এবং কর্নফ্লাওয়ার। তো এখন আমি একটি প্যানে তেল গরম করে দিয়ে নিয়েছি রসুন কুচি। রসুনটা আমি ভালো করে একটু ভেজে নেব। দেন আমি অ্যাড করে দিয়েছি টমেটো কুচি। তো টমেটোটা আমি সুন্দরভাবে ভেজে নিব ভালো মতো। দেন এখন আমি দিয়ে দিলাম টমেটো সস। এই টমেটো সসটা অবশ্যই অ্যাড করতে হবে, এতে করে স্যুপের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর দিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। আর এখন আমি অ্যাড করে নেব ভুট্টা। এটা আমি আগে থেকে বয়েল করে নিয়েছিলাম। আর এখন আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা আমি পানিতে মিক্সড করে রেখেছিলাম। স্যুপ তৈরির ক্ষেত্রে অবশ্যই এটা অনেক ইম্পর্ট্যান্ট। তো এটা আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি, এতে করে স্যুপের ঘনত্বটা আরও সুন্দর হবে। তো এইভাবে আর কি এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিতে হবে অল্প অল্প করে। দেন আমি ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। তো তারপর আমি অ্যাড করে নিলাম এই যে ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। একটু উপর থেকে আমি সুন্দরভাবে এই ডিমটা ছেড়ে দিব উপর থেকে সুতার মতো করে, আর স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়তে থাকবো। এতে করে যে আমার এই যে দেখুন স্যুপের থিকনেসটা কত সুন্দর হচ্ছে। তো স্যুপটাকে এভাবে অনবরত স্প্যাচুলার মাধ্যমে নাড়তে হবে। তো দেখুন আমার স্যুপটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দেব গ্রিন চিলি। আর এতে করে স্যুপটা খেতে একটু স্পাইসি লাগবে আর ফ্লেভারটাও দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন সামান্য পরিমাণ লেবুর রস এবং ধনিয়া পাতা। আর এতে করে স্যুপের টেস্টটা অনেক বেড়ে যাবে। তো দেখুন ফাইনালি আমার স্যুপ ডান। তো লুকিংটা কেমন এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই কর্ন স্যুপ রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যে সকল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল।